আমি বানাতে গিয়েছিলাম চিজ। চিজ না বানিয়ে এত সুন্দর করে এত মজা করে বানিয়ে ফেললাম রসমালাই। চিজ না বানিয়ে কেন রসমালাই বানালাম এর সমস্ত আত্মকাহিনী চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যেখানে থাকি সেখানকার বাজারে কিংবা আশেপাশে বা একটু দূরের দোকানে কোনো দোকানেই চিজ পাওয়া যাচ্ছে না। মজেরেলা চিজ বাজারে খুঁজতে খুঁজতে আমি ভাই একদম হয়রান। সেজন্য আমি ইউটিউব দেখে দেখে মজেরেলা চিজ বানাতে গিয়েছিলাম। ইউটিউবের ভিডিওতে যেভাবে বলতেছিল মজেরেলা চিজ বানাতে গেলে শুরুতে কিভাবে কি করতে হবে সেম প্রসেসে আমিও নিয়েছি, কিন্তু আমার মজেরেলা চিজ একদম হয় নাই। কেন মজেরেলা চিজ হয় নাই সেটা একটু পরে বলতেছি। ভিডিওতে বলতেছিল যে দুধটা যে কোনো ফ্রাই প্যানে কিংবা যে কোনো কড়াইতে নিয়ে চুলার হাই হিটে 2 থেকে 3 মিনিট গরম করে নিতে হবে। মানে দুধের মধ্যে আঙ্গুল চোবালে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আঙ্গুলটা চুবিয়ে রাখতে পারবো না, উঠিয়ে ফেলতে হবে, ঠিক অতটুকু গরম করে নিতে হবে। তারপর চুলার আঁচটা একদম অফ করে নিব। তারপর এই পর্যায়ে ভিনেগার মানে সাদা সিরকা দিয়ে দিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে আলতো ভাবে লাড়তে হবে। লাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না। এই পর্যায়ে দেখা গেছে চিজি একটা ভাপ হয়ে আসবে। আর অবশ্যই বলেছিল চুলার আঁচটা কিন্তু বন্ধ করে নিতে হবে, কিন্তু আমার চিজ একদম হয় নাই। কারণ আমি এখানে গরুর দুধ নেই নাই, নিয়েছি হচ্ছে লিকুইড দুধের প্যাকেট। আরং ডেইরি লিকুইড মিল্ক যেই দুধের প্যাকেট, সেই দুধটা আমি এখানে ইউজ করছি। সেটার জন্যই হচ্ছে আমার মজেরেলা চিজ হয় নাই, ছানা কেটে গিয়েছে। ইউটিউবের যে ভিডিও দেখে আমি মজেরেলা চিজ বানাচ্ছি সেই ভিডিওটা আমি মাত্র দেখেই বানাচ্ছি, আগে দেখি নাই, সেটার জন্য জানি না। কিন্তু ভিডিওর আগেই বলার উচিত ছিল যে কোন দুধ দিয়ে মজেরেলা চিজ বানাতে হয়। মজেরেলা চিজ বানাতে গেলে খাঁটির গরুর দুধের প্রয়োজন হয়, সেটা ভিডিওর আগে বললেই চলতো। যাই হোক, ভিডিও দেখে দেখে বানাতে গেলে যা হয় আগে দেখে বানানোর উচিত ছিল আমার, তাহলে আমি আর লিকুইড দুধ দিয়ে আমি আর মজেরেলা চিজ শুধু শুধু বানাতে যেতামই না। এটাই হচ্ছে এর কারণ। যাই হোক, যখন দেখছি চিজ আমার হচ্ছে না, এটার জন্য আমি ভিনেগার আরো দিছি। তারপর চুলার জাল ধরিয়ে দিছি। যখন চুলার জাল ধরিয়ে দিছি দুধ বলক আসছে, তারপরও হচ্ছে না, এটার জন্য আমি আরো কিছুটা ভিনেগার দিছি। তারপর লেবুর রস দিছি, তাও হচ্ছে না। আমি একদমই বুঝতে পারতেছিলাম না যে কি করব। পরে যখন দুধটা বলক আস্তে আস্তে এক পর্যায়ে একদম ছানা কেটে গেছে, তখন আমি ভালো মতন ছেঁকে নিয়েছি। এটাকে ভালো মতন আমার আম্মু আবার ধুয়ে নিয়েছে। আমার আম্মু আবার আমাকে অনেকটাই হেল্প করছে, মানে আমি একদমই বুঝতে পারতেছিলাম না। যাই হোক, পরে ভাবলাম যে ছানা যেহেতু কেটে গেছে তাহলে রসমালাই বানিয়ে ফেলি। তারপর এই তো যেই ভাবা সেই কাজ। আমার বাবাও এখানে কিন্তু তার বাটিতে 2টা রসমালাই বানিয়ে রেখেছে, আবার আমাকে বলতেছে আম্মু ভিডিও করো আমার রসমালাইয়ের। কি করার আর, আমার বাবাই রসমালাই বানাইছে সেটার আবার ভিডিও করতে বলতেছে। যাই হোক, আমার রসমালাইয়ের সাথে সাথে আমার বাবাইয়ের রসমালাইয়েরও আমি ভিডিও করলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রসমালাই বানানো কিন্তু একদম ইজি। ছানাটা যদি ভালো হয় তাহলে কিন্তু রসমালাইয়ের আর তুলনা নেই, খাইতে খুবই স্বাদ হয়। যাই হোক, এখানে আমি রান্নাঘরে এসে দুধটা জালে বসে দিয়েছিলাম। দুধের মধ্যে আবার আমার আম্মু স্বাদ মতন লবণ, চিনি, কিছুটা গুঁড়া দুধ, তারপর কনডেন্স মিল্ক। রসমালাইয়ের জন্য যেই মেন উপকরণ দুধের শিরা, এটার মধ্যে আর কি কি মিক্স করছে সেটা আমি আর বলতে পারবো না। যাই হোক, আমি যেই ছানা বানিয়েছিলাম সেই ছানার মধ্যে মিক্স করছে একটুখানি ময়দা, একটুখানি কর্নফ্লাওয়ার, একদম সামান্য পরিমাণের ইউজ করছে, স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি, তারপরে হচ্ছে গুঁড়া দুধ, তারপর হচ্ছে এলাচের গুঁড়া, এলাচের ভিতরের যে বিচিটা সেটা গুঁড়া করে ছানার মধ্যে দিয়েছে। ফাইনালি কিন্তু আমার রসমালাই বানানো একদম রেডি। একটু ডেকোরেশনের জন্য আমি কিছু কাঠবাদাম আর হচ্ছে সুরমা খেজুর, যেটা শুকনা খেজুর আর কি, 2টা জিনিস কেটে আমি রসমালাইয়ের ভিতরে দিয়েছি একটু সৌন্দর্যের জন্য। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। মজেরেলা চিজ বানাতে গিয়ে একটা অভিজ্ঞতা হয়েছে, আবার সেটা দিয়ে রসমালাই বানাতে গিয়ে আবার আরেকটা অভিজ্ঞতা হয়েছে। কি জানেন? কারণ হচ্ছে রসমালাই বানাতে গিয়ে যে দুধের ছানা লাগবে সেই ছানাটা কাটাতে গেলে আমরা ভিনেগার ব্যবহার করি। সেই ভিনেগারটা একদম পরিমাণ মতন দিতে হবে, একটু বেশি হয়ে গেলে ছানার যে একটা স্পঞ্জ ভাব স্বাদ, সেই স্বাদটা থাকে না। কিন্তু সেই অনুযায়ী আমার রসমালাই খেতে অনেক অনেক মজা হয়েছে। যাই হোক, অন্য কোনো দিন অন্য কোনো সময় আমি রসমালাইয়ের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।